মর্নিং বন্ধুরা, স্পিড আপ সচলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 4:03। তো আমি সজল তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি, বাবুদা আর পাখি তিনজন মিলে যাব আজকে দীঘা। তো এখন আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে এখন বেরোবো। আর এই প্রথম আমরা দীঘা যাচ্ছি বাইকে করে। একটু অন্যরকম ফিলিংস আসছে যে বাইকে করে প্রথম দীঘায় যাচ্ছি, যার জন্য। আর আমরা প্রায় রেডি, আমাদের ব্যাগ ট্যাগ সব কিছুই গোছানো হয়ে গেছে। এখানে বেশি কিছু নিচ্ছি না। তো হালকা ফুলকা ব্যাগের উপরে গুছিয়ে নিয়েছি। দুটো তিনটে ব্যাগ আছে। আর যেতে যেতে যে যা লাগে একটু গ্লাভস রাইডিং গ্লাভস এগুলো সব নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, গিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে রাইডিং সেট আপে গিয়ে কথা হবে। আর পুরো রেডি হতে যতক্ষণ, তো তারপরেই বেরিয়ে পড়বো। বেরিয়ে রাস্তায় গিয়ে রাইডিং সেট আপে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো বন্ধু। তোমরা যখন দেখলে বাইকে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, বাইক বের করে ফেলেছি। তো এখন বাজে 5টা 5। তো এখন বেরোবো। 4টের সময় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে এখন 5টা বেজে গেছে। তো 5টায় এখন বেরোবো। চলো তাড়াতাড়ি বেরোই। বেরিয়ে আর তোমাদের দেখিয়ে দিই বাইক পুরো রেডি। আর দুজনের বাইকই রেডি হয়ে গেছে, আমার আর বাবুদার দুজনের বাইকই রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। তো এই যে আমাদের বাইক টাইক সব পুরো রেডি। আমার বাইকে ব্যাগ নিয়ে নিয়েছি। এটা আমার বন্ধু। আর এই যে বাবুদার বাইক, তো এটাও রেডি। এখানেই অনেকটা টাইম চলে যাচ্ছে। তো আর কথা না বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বাবুদা, রেডি। তোমার কেমন লাগছে? কোনোদিন যায়নি তো, এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। তো সব কিছু রেডি করতে করতে বেজে গেছে 5টা 31। আর এখন হচ্ছে আমাদের বেরোনোর টাইম। অনেকটাই লেট হয়ে গেছে। 4টের সময় বেরোনোর জায়গায় এখন বেরোতে বেরোতে বেজে গেছে 5:30। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি। জয়গুরু পাখি। তো অনেক দিন পরে একটু লংয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এখন যাচ্ছি। তো এখন এখান থেকে দেখানোর মতো তেমন কিছুই নেই। আমাদের যা বাড়ির রাস্তা, বাগান আর রাস্তা, দুই সাইডে গাছপালা, এটাই। তো এরপরে ভিডিও করব একটু সকাল হলে, একটু সূর্যের মুখ দেখলেই ভিডিওটা করব। সূর্যি মামা না উঠলে রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। এখনও রাস্তায় ওঠেনি, সূর্যি মামা ওঠেনি, যার জন্য কিছু দেখানোর নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো স্পিড আপ সজল। একটু ট্রেনে বেরোতে হবে আমাদের, অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু। নয়তো বেশি দেরি হলে জ্যামে পড়ে যাব, তখন সমস্যা হয়ে যাবে। তো চলো বাদবাকিটা পরে সূর্য উঠলে, যেটা বললাম যে বাদবাকিটা পরে সূর্য উঠলে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো গুড মর্নিং বন্ধুরা, আরও একবার গুড মর্নিং। তো এখন বাজে 5টা 59। এখন আছি সবে ঘুমা আর বেড়ার মাঝামাঝি। তো বাবুদা তেল ভরছিল, যার জন্য আরও একটু লেট হয়ে গেল। লেটের পরে লেট হতে আছে। আর এদিকে গাড়ি ঘোড়ার চাপ রাস্তায় আরও বাড়ছে, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ বেড়েই চলেছে।
দেখো কি অবস্থা। তো বাবুদা পিছনে আসছে। এই এটা যশোর রোড ধরে যাচ্ছি আমরা। তো যশোর রোডের অবস্থা দেখো এখন এই সকালবেলা। তো যেতে যেতে ভালোই জ্যামে পড়ে যাব মনে হচ্ছে, কেননা গিয়ে আর এখন আস্তে আস্তে গাড়ি ঘোড়ার চাপ বাড়বে। তো আমাদের ঠিক যে টাইমে বেরোনোর কথা ছিল সেই টাইমে বেরোলে হয়তো অতটা চাপে পড়তে হতো না, কিন্তু এখন প্রচুর গাড়ি ঘোড়ার চাপটা আরও বেশি পাবো। তো বন্ধুরা আমরা এখন দমদম পার করে ওখান থেকে বেলগড়িয়া এক্সপ্রেস নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এসে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ হয়ে এখন এসছি কোনা এক্সপ্রেস ধরে নিয়েছি। খড়গপুর রোড যেটা কোনা এক্সপ্রেস NH 16 যত সম্ভবত, সেটা ধরে নিয়েছি। তো এখান থেকে কোলাঘাট 55 কিলোমিটার, তো আর খড়গপুর 115 কিলোমিটার। তো কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। এর মাঝখানে যদি দাঁড়াতে হয় তো দাঁড়াবো, না হলে ডিরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টোল গেট। আগে একটা টোল গেট পড়েছিল কিন্তু ওটার বাইরে দিয়ে গেছিলাম, যেটা দক্ষিণেশ্বর পার করে আছে। আর এটা টোল গেটের পুরো ভেতর দিয়ে আসলাম। তো তার জন্য বললাম যে এটা আমাদের ফার্স্ট টোল গেট আজকের দিনের। তো এখন বাজে 7:36 আর আমরা এখন এসেছি হাওড়া রাজাপুর। তো এখানে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভারত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে এসে অর্ডার দিলাম দুটো ডিম টোস্ট আর চা। আর বাবুদা আর পিয়া এই যে ভেতরে বসে আছে। পাখি তো পুরো ঘুমিয়ে, এখানে এসেই মনে হচ্ছে বিছানা করে দিলে ভালো হয়, পুরো ঘুমিয়ে যেত। আর বাবুদা তোমার টাকটা একটু দেখাও। বাবুদার কষ্ট হয়ে গেছে, এই প্রথম এত দূর গাড়ি চালাচ্ছে। এত দূর না, প্রথম আমি বাইক নিয়ে এত দূর সত্যি সত্যি গাড়ি চালাচ্ছি, আর একটা না দুদূর কোনদিন আসিনি, তারপর কষ্ট হয়ে যাচ্ছে। একটা না এত দূর এসে বাবুদার কষ্ট হয়ে গেছে। তো চলো, ডিম টোস্ট চলে এসছে, তারা ডিম টোস্ট গুলো নিয়ে চলে এসছে। Okay, চলো খাওয়া চালু করে যাক। আরে খাও না। তো চলো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো যেখানে আমাদের গন্তব্য স্থান সেই দিকে। তো চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা আমাদের এখানে সকালে টিফিন হয়ে গেছে, তো ভালোই ছিল। তো এখন আবার বেরিয়ে পড়েছি আমরা। তো আবার সামনের দিকে এগিয়ে যাব, কিন্তু আস্তে আস্তে গরম বাড়ছে, আস্তে আস্তে গরম লাগছে, মনে হচ্ছে ভেতরে পুরো ঘেমে গেছি। তো বন্ধুরা এই যে সেই ব্রিজ কোলাঘাটের, এখান থেকে কোলাঘাটের দূরত্ব আর বেশি নেই। ব্রিজটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, আর সামনে ব্রিজটা পরিষ্কার করছে, গাড়িটা যাচ্ছে কত ধুলো উঠছে দেখো। আর এখান থেকে এই জায়গাটার ভিউটা দেখো। তো চলো এখানে একটু দাঁড়াবো, কিছুক্ষণের জন্য একটু দাঁড়াবো। আর এটা দিয়ে হচ্ছে পরিষ্কার করছে, এই যে বালিগুলো আছে সেই বালিগুলো পরিষ্কার করছে। আর দেখো সামনে যে দুটো রেল ব্রিজ আছে
সেই রেল ব্রিজে এখনই ট্রেন পাস করবে, তো তোমাদের দাঁড়িয়ে একটু দেখাবো এখান থেকেই। সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজ থেকে একটা ট্রেন যাচ্ছে, আর এই রিভারটা রূপনারায়ণ রিভার, এটার উপর দাঁড়িয়ে আছি। আর সামনে দেখো ট্রেনটা যাচ্ছে, আর নদীতে জল, এখন জলের পরিমাণটা কম আছে, যত সম্ভবত ভাটা চলছে, আর জোয়ারের সময় হয়তো জল আরও বাড়ে। তো আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH 116 116। দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, প্রতিটা গাছে ফুল ফুটে আছে, কম বেশি করে ফুল ফুটে আছে, হেভি লাগছে। এগুলো হেভি লাগছে কিন্তু ফুলগুলো। পরপর একটু সাইড দিয়ে যাব, তো দেখো এখানে আরো ভালোভাবে বোঝা যাবে। কাগজি ফুল, শুধু কাগজি ফুলই, নানা রকমের ফুল ফুটে আছে। এত সুন্দর সুন্দর করে গাছগুলো পরিচর্যা করেছে, দেখো শুধু ফুলগুলো দেখলেই মন ভরে যাচ্ছে, আর কি লাগে। ও, এই ছোট্ট ছোট্ট গাছে কত রকম ফুল। হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড টোল। তো বাইকের যখন জন্য কোনো যেহেতু টোল লাগে না, যার জন্য সাইড থেকে বেরিয়ে যাব। আর টোলের নামগুলো ঠিক দেখতে পাচ্ছি না ঠিক মতো, টোলের নামগুলো দেখতে পারলে কাজে লাগতো। বন্ধুরা, আমাদের আর বাকি 8 মিনিট, 4 কিলোমিটার, আর চলে এসেছি দীঘা পৌঁছে গেছি। তো আমাদের আর নিউ দীঘা বা ওল্ড দীঘা পর্যন্ত যেতে আর সময় লাগবে 8 কিলোমিটার মতো। তো এখানে একটু আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু থাম্বেলের জন্য ফটো নেব, নিয়ে তারপরে আবার বেরিয়ে যেতে পারবো। দেখো কি লাগছে। ও, তো চলো এখানে একটু দাঁড়ানো যাক, দাঁড়িয়ে একটু ফটো তুলে তারপরে আবার এগোবো সামনের দিকে। তো আমাদের থাম্বেলের ফটো তোলা কমপ্লিট। এখন আমরা হোটেল খুঁজতে হবে। তো আমরা থাকার চেষ্টা করব হচ্ছে ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘায় থেকে ওখানে হোটেল দেখে তারপরে হোটেল খুঁজবো ওল্ড দীঘায় কোনো হোটেল খোঁজার চেষ্টা করব। তারপরে সেখান থেকে বেরিয়ে যাব হচ্ছে চান করতে। তো আগে হোটেলটা খুঁজে নিই, তারপরে এতক্ষণ এসে রাস্তায় শুধু ডাবের জল খেয়েছি আর একটু ডিম টোস্ট খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। তো দেখি কেমন কি হোটেল পাই বা কেমন কি কোথায় থাকি। তো এটা হোটেল নিহারিকা গেস্ট হাউস। তো এখানে কথা বলে দেখতে হবে। ফোন করেছিলাম দাদা এখানে। হ্যাঁ, লোকেশন পাঠালেন যেটা, দুটো আজকেরই। হ্যাঁ, কত বলে দিয়েছিল? 300 না 350 এরকম কিছু বলেছে। ওই যে হচ্ছে রুম, আর এটার পায়খানা বাথরুম এটা। ওটা মনে বাইরে, বেলকনি। হ্যাঁ, ছোট্ট একটা বেলকনি।
তো বন্ধুরা আমরা এসে ঠিক ডান দিকে ঢুকে ওখানে 206 নাম্বার রুমটা নিলাম। তো রুমটার ভেতরে দেখাই, এটা হচ্ছে রুমের ভেতরে। তো ভালোই আছে, এখানে একটা টিভিও আছে, কিন্তু টিভিটা চলবে কিনা সেটা দেখতে হবে। আর একটা মিরর আছে, একটা আলমারি টাইপের আছে, এখানে জিনিসপত্র রাখা যেতে পারে। আলমারিটা ভালোই বড় আছে। GPS signal lost. বাথরুমটা দেখো, বাথরুমটা হচ্ছে এই যে, বাথরুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। তো আমাদের এই রুম ভাড়া নিল 350 করে। আমরা নন এসি রুম নিয়েছি, কারণ এখন এসির দরকার নেই আমাদের কাছে, যার জন্য নন এসি নিয়েছি। আর ঠিক তার কাবার্ডের পাশ থেকে, আলমারিটার পাশ থেকে গেলে এখানে ব্যালকনি আছে একটা। তো ব্যালকনিটা খুব সুন্দর, এখানে ভিউ সেরকম কিছুই নেই, মানে এদিক ওদিক দেখার মতো ভিউ কিছুই নেই, কিন্তু আছে ব্যালকনিটা, তো ভালোই লাগছে। আর এটা পছন্দ করেছে পিয়া পাখি। তো বন্ধুরা এখন ভিডিওটা এখানেই, আমরা রুমে চলে এসেছি। তো এখন যাব হচ্ছে বিচে চান করতে যাব। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা যেহেতু ফোন দিয়ে ভিডিও করি, বিচে গিয়ে ভিডিওটা করতে পারবো না, ফোনে জল ঢোকার ভয় আছে, যার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার মতো। আর এখানে আবার ঘুরতে বেরোবো, চান টান করেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরোবো, তখন বাদবাকি সবটা জানাবো, মানে কোথায় ঘুরতে যাবো বা কি কিছু সবটা দেখাবো, সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো একটু লাইক কমেন্ট করে দিও। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্পিড আপ সজলকে বাড়ার জন্য, মানে এগিয়ে নেওয়ার জন্য। তোমরা একটু সাহায্য করো, একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।